আসসালামু আলাইকুম। বর্তমান সময়ে সবচেয়ে জনপ্রিয় ডিভাইস হচ্ছে কম্পিউটার। শিক্ষা প্রতিষ্ঠান থেকে শুরু করে আমাদের দৈনন্দিন জীবনে অফিসিয়াল যত কাজকর্ম আছে, প্রত্যেকটা ক্ষেত্রে কম্পিউটারের চাহিদা খুবই গুরুত্বপূর্ণ। আহ, বর্তমান সময়ে দাঁড়িয়ে আসলেও কম্পিউটার ছাড়া কোনো কিছু চিন্তা করা যায় না। তো আমরা আজকে একটা ভিডিও নিয়ে আসছি, যেটা হচ্ছে কম্পিউটারের বেসিক কাজগুলো আমরা আজকে জানবো। যদিও আমরা কম বেশি এটা আমরা সবাই জানি, তবুও আমি ভাবলাম যে আহ, যারা আমরা নতুন শিখতেছি কম্পিউটার, যারা নতুন কম্পিউটার কোর্স ক্লাস করতেছি, তো আমি আজকে প্রথম পর্ব নিয়ে আসলাম, ধীরে ধীরে পর্যায়ক্রমে বাড়াবো। তো আমরা যে বেসিক যে কাজগুলো আছে সেটা শুরু থেকে শেষ পর্যন্ত দেখানোর চেষ্টা করব ইনশাল্লাহ। তো আজকে আমরা প্রথম প্রথম ধাপে শুরু করি। আজকে আমরা প্রথম পর্ব নিয়ে আসি। আমরা প্রথমেই চলে যাব হচ্ছে বাম পাশে স্টার্ট বাটন। স্টার্ট বাটনে যদি আপনি দেখতে পাচ্ছেন এখানে একটা পাওয়ার ইয়ে আছে, সেটা হচ্ছে আমি যদি এখন এটা আমি এখানে লেখা আছে স্লিপ মোড। এটা যদি আমি দেই, তাহলে কম্পিউটার আপনি কখনো যদি বন্ধ না করেন বা একটু পরে এসে কম্পিউটার আবার বসবেন, কম্পিউটার চলতে থাকবে, তো সেক্ষেত্রে আমরা স্লিপ মোডটা দিতে পারি। স্লিপ মোডটা দিয়ে আমরা শুধু ডিসপ্লেটা চলে যাবে কিন্তু কম্পিউটার চলবে। এখানে দেখতে পাচ্ছি আমরা শাট ডাউন। আপনি যদি কম্পিউটার কখনো বন্ধ করতে চান সেক্ষেত্রে হচ্ছে আমরা শাট ডাউনটা ব্যবহার করতে পারবো। এখানে দেখতে পাচ্ছেন রিস্টার্ট। রিস্টার্ট আমরা কখন দেবো? যখন হচ্ছে যে কম্পিউটার আবার অটো রিস্টার্ট নেবে, মানে বন্ধ হয়ে আবার চালু হবে, সেটা হচ্ছে অটো রিস্টার্ট। আমরা পাওয়ার বাটনে যে এটা আছে সেগুলো আমরা দেখলাম। আমরা এখানে দেখতে পাচ্ছি সেটিংস। আমাদের এখানে সেটিংসে যদি যাই, আমাদের এখানে এরকম একটা ডিভাইস চলে আসবে। তো এখানে হচ্ছে বিভিন্ন ডিভাইস বিভিন্ন রকমের ইয়ে আছে, এখানে অনেক ফাংশন। এর ভিতরে না গেলাম, এটার অন্য একদিন দেখাবো। আমরা স্টার্টে চলে যাই। আমরা হচ্ছে এখানে পিকচার্স, এখানে যদি আমি যাই পিকচার্সে, তো এখানে আমার কিন্তু কোনো পিকচার্স নাই, যার কারণে হচ্ছে যে আমি এখানে দেখতে পাচ্ছেন না। আমি সবগুলোই ওপেন করলাম। তো এখানে যদি আমরা পিকচার রাখতাম সেক্ষেত্রে এখানে দেখাতো। তো দেন আমরা চলে যাচ্ছে হচ্ছে ওয়েল পেপার। এখানে যে এই পুরো একটা ওয়েল পেপার দেখতে পাচ্ছেন, এটা যদি আমি কখনো চেঞ্জ করতে চাই তাহলে হচ্ছে আমি মাউসের রাইট বাটনটা ক্লিক করব। রাইট বাটন ক্লিক করে একদম নিচে যে অপশনটা দেখতে পাচ্ছেন পার্সোনালাইজ, এখানে হচ্ছে আমি লেফট বাটন ক্লিক করব। দেখতে পাচ্ছেন এরকম একটা ইন্টারফেস আসবে আপনাদের সামনে। আপনি যদি এখান থেকে আপনি কখনো চেঞ্জ করতে চান, কোনো পিকচার চেঞ্জ করতে চান, সেক্ষেত্রে আপনি ধরেন এটা হচ্ছে উইন্ডোজের একটা পিকচার, তো সেক্ষেত্রে আপনি এটা দিলেন। এটা দিলে আপনি কিন্তু এটা অলরেডি চেঞ্জ হয়ে গেল। আপনি দেখতে পাচ্ছেন এটা যদি আমি মিনিমাইজ করি এটা কিন্তু অলরেডি চেঞ্জ হয়ে গেছে। তো সেক্ষেত্রে আমি আবার সেটিংসে চলে যাই। আবার সেটিংসে যাওয়ার পরে এখান থেকে আপনি আরও, মানে প্রত্যেকটা কালার আপনি যদি এখান থেকে আপনি ইয়েও করেন, আপনি যদি আপনার নিজের ছবিও দিতে চান সেক্ষেত্রে আপনি ব্রাউজারে যাবেন। এখানে যাওয়ার পরে এখানে দেখতে পাচ্ছেন আপনি যদি কোথায় পিকচার রাখছেন, তো সেটা যদি আপনি দেখেন, এখানে যদি আমি যাই আর কি, ডি ড্রাইভে যাচ্ছি। এরপরে পিকচার্সে হচ্ছে আমি এখান থেকে এগুলো গেলাম। তো এখান থেকে আমি ধরুন আহ, এটা নিব। আমি এখান থেকে চুজ পিকচার এটাই দেব। এটা দিলে দেখবেন এখানে অলরেডি চলে আসছে কিন্তু পিকচারটা। আমি মিনিমাইজ করি, অলরেডি কিন্তু আমার এখানে চলে আসছে। তো সেক্ষেত্রে আপনি যদি এখান থেকে আপনি কোনো এমনি কোনো পিকচার দিতে চান, সেক্ষেত্রে আমি এই যে এখানে ডেস্কটপে আমি রেখেছি কয়েকটা পিকচার, আমি ডাউনলোড করে রেখেছি। আপনাদের যদি এরকম কোনো পছন্দের কোনো পিকচার থাকে সেক্ষেত্রে আপনি এভাবে ইয়া করতে পারেন। তো আমি ধরুন এটা আমি আজকে এটা ওয়েল পেপার দেব। তো সেক্ষেত্রে আপনি এখান থেকে আগে পিকচারটা দেখে নেবেন। এখান থেকে দেখলে দেখে দেখে এরকম দেখে দেখে আপনি পিকচার ইয়া করতে পারবেন। এখান থেকে আপনি সেট আজে যখন আপনি দিবেন তখন হচ্ছে যে এটা আপনি কিভাবে দিবেন, ব্যাকগ্রাউন্ডে দিবেন ওর লক স্ক্রিনে দিবেন। তো আমি ব্যাকগ্রাউন্ডে দিচ্ছি। এখানে দেখুন আমার এটা চলে আসছে। তো এভাবে আপনারা পিকচার চেঞ্জ করতে পারবেন। এরপরে হচ্ছে যে স্ক্রিন সেভার। তো এখান থেকে আমি হচ্ছে পার্সোনালাইজে যাই। আমি আগের ওয়েল পেপারটাই রাখি। আচ্ছা, এরপরে আমরা যাব হচ্ছে
সলিড কালার, এখানে আরেকটা আমি অপশন দেখাচ্ছিলাম, এখানে সলিড কালার, এখানে বিভিন্ন সলিড কালার চলে আসবে। আপনি যদি এখান থেকে আপনি ধরুন এই কালারটা দিবেন, এই কালারটা দিলে কিন্তু আপনার পুরো স্ক্রিনই কিন্তু এরকম হয়ে যাবে, একদম কোনো কালার থাকবে না বা কোনো ইয়া থাকবে না। তো সেক্ষেত্রে আমরা যাচ্ছি না স্লাইড শো, এখান থেকে আপনি পর্যায়ক্রমে এভাবে চেঞ্জ করে নিতে পারবেন। তো আমরা এখান থেকে লক স্ক্রিন দেখাচ্ছে, এখান থেকে আমরা এটাই যাই লক স্ক্রিনে। লক স্ক্রিনে আমার এই ছবিটা দেওয়া আছে, এখান থেকে আপনি চাইলে লক স্ক্রিনের ছবি চেঞ্জ করতে পারবেন। তো এখানে অনেক অপশন আছে, যে এই যে লক স্ক্রিনে এই ছবিগুলো আছে, এখান থেকে ব্রাউজার দিয়ে আপনি নিজের ছবি দিতে পারবেন লক স্ক্রিনে। মানে পিসি বন্ধ হয়ে চালু হলে যখন একটা ইয়া দেখায়, স্ক্রিন চলে আসে, তখন হচ্ছে এই ছবিটা দেখায় লক স্ক্রিনে। তো আমি সেটাই বাদ দিচ্ছি এখন এটা পিকচারের বিষয়গুলো। নিচে দেখতে পাচ্ছেন ডেট অ্যান্ড টাইম, এখানে যদি আমি ক্লিক করি এরকম একটা ইন্টারফেস চলে আসে। সেটা হচ্ছে যে এখন এইরকমভাবে যদি আমরা কখনো চেঞ্জ করতে চাই, সেক্ষেত্রে হচ্ছে যে আমরা এখান থেকে রাইট বাটন ক্লিক করব, রাইট বাটন ক্লিক করে আমরা এখানে দেখতে পাচ্ছেন যে টাস্ক ম্যানেজার, টাস্ক সেটিং, সরি অ্যাডজাস্ট অ্যান্ড টাইম, আমি অ্যাডজাস্ট অ্যান্ড টাইমে চলে যাই। এখান থেকে আপনি ফার্স্টে যেটা আছেন আর কি, যেখানে থাকেন আপনি সেটা চয়েস করবেন। এখান থেকে আপনি বিভিন্ন ইয়া চেঞ্জ করতে পারবেন, রিজন, স্পেস, ডেট অ্যান্ড টাইম যদি যাই আমি এখান থেকে আমি ঢাকা দিলাম, আমি ঢাকা দিয়ে এখান থেকে এটা এটা অলরেডি কিন্তু আমার এটা দেয়া আছে যদিও। তো এভাবে আমরা টাইম এনে এখান থেকে আমরা সেট করতে পারবো, আমারটা সেট আছে, অটোমেটিকলি দেওয়া আছে। আর যদি এটা না থাকে তাহলে হচ্ছে ম্যানুয়ালি দিতে পারবেন, এখানে ম্যানুয়ালি সিস্টেম আছে। তো আমি ম্যানুয়ালি দিচ্ছি না, আমি অটোমেটিকলি দিয়ে রাখতেছি। তো আমরা টাইম টাইম থেকে বের হয়ে যাই। আমরা যদি কখনো কোনো ফোল্ডার ডিলিট করি আর কি, তো আমি ফার্স্ট হচ্ছে এটা আমি আগে একদম রিসাইকেল করে নেই। আচ্ছা, তো আমরা ফার্স্টে যদি আমরা কখনো কোনো ফোল্ডার ডিলিট করি, সেগুলো আবার রিটার্ন আনার বুদ্ধি কি, যদি আমরা ধরুন এই ফোল্ডারটা আমরা ডিলিট করব, আমরা এখান থেকে আমরা রাইট বাটন ক্লিক করে আমরা এভাবেও ডিলিট করতে পারি, এখানে ডিলিট, অথবা অথবা এটাই যদি আমরা ইয়া করি যে কিবোর্ডে যে ডিলিট কি আছে, ডিলিট বোতাম আছে, সেই আমরা এটা করে আমরা এখানে ডিলিট চেপে আমরা এটা দিতে পারি, ডিলিট করে দিতে পারি। ধরুন আমি এই ছবিটা ডিলিট করে দেবো, অথবা এটা আমি ডিলিট করে দেবো, এটা আমি ডিলিট করে দেবো। তো সেখন হচ্ছে যে আমি কিন্তু এখান থেকে যখন আপনি রাইট বাটন ক্লিক করে ইমপিটি রিসাইকেল বিন এটা আপনি দিবেন, তখন কিন্তু পুরোপুরি ডিলিট হয়ে যাবে। যদি এটা না দিয়ে থাকেন তাহলে সেক্ষেত্রে এটা ফিরিয়ে আনার বুদ্ধি কি, আপনি জাস্ট এখানে ভিতরে যাবেন, ডাবল ক্লিক করে ভিতরে গিয়ে এটার উপরে রেখে আপনি রাইট বাটন ক্লিক করবেন, রাইট বাটন ক্লিক করে দেখতে পাচ্ছেন রেস্টোর, আপনি রেস্টোর দিলে আবার সেটা মানে যে ফোল্ডার থেকে ডিলিট করছেন সেই ফোল্ডারে চলে যাবে। আমি রেস্টোর দিচ্ছি, আমি সবগুলোই রেস্টোর দিচ্ছি, আমি সবগুলো রেস্টোর দিলাম। দেখুন এখানে কিন্তু আমার সবগুলো চলে আসছে, সবগুলো কিন্তু চলে আসছে। তো এভাবেই আমরা ইয়া করতে পারি, ডিলিট জিনিস আমরা আবার ফিরিয়ে আনতে পারি। তো এখান থেকে আমরা যে কোনো সফটওয়্যার, এখান থেকে আপনারা দেখতে পাচ্ছেন যে সফটওয়্যার, এখানে যতগুলো সফটওয়্যার আছে আপনার পিসিতে সবগুলো সফটওয়্যার কিন্তু এখানে আছে। তো আপনি এখান থেকে চাইলে এভাবে একটা একটা করে দেখেও নিতে পারেন, কোনটা কি আছে সেটা আপনি দেখে দেখে কাজ করতে পারেন। আপনি যদি ক্রমিতে যান বা ক্রমিতে এখানে ক্লিক করলে আপনি ক্রমিতে চলে যেতে পারবেন ব্রাউজারে। তো আবার এখানে আরেকটা বুদ্ধি আছে, এই যে স্টার্ট বাটনের ডান পাশে যে সার্চ বাটন আছে, এখানে যদি আপনি মানে যে কোনো সফটওয়্যার যদি বের করতে চান, আমি এক্সেল বের করতে চাচ্ছি, এখানে কিন্তু এক্সেলটা চলে আসলো। তো সেমভাবে এখান থেকে আপনি যে কোনো জিনিস এখান থেকে করতে পারবেন, এখান থেকে আপনি যে কোনো সফটওয়্যার বের করতে পারবেন, এখানে যা আছে আপনি করতে পারবেন, সফটওয়্যারটা খুঁজে নিতে পারবেন খুব সহজেই। তো আমি এখানে আরেকটা টুলসের কথা বলা আছে, এখানে আপনি দেখতে পাচ্ছেন আমার এখানে একটা টুলস দেয়া আছে,
স্নিপিং টুলস। হ্যাঁ, স্নিপিং টুলস যদি আমি এটা ইউজ করি তো সেক্ষেত্রে হচ্ছে আমার এখানে এটা ক্লিক করলে কিন্তু আমার এটা চলে আসতেছে। স্নিপিং টুলসে আমি এখানে যদি সার্চ দেই, স্নিপিং টুলস কিন্তু চলে আসছে। স্নিপিং টুলসের কাজটা কি, যদি আপনি কোনো একটা মুভি দেখতেছেন, কোনো একটা মুভিতে আপনার একটা ছবি পছন্দ হয়েছে বা কোনো সিনারি পছন্দ হয়েছে, তো সেক্ষেত্রে আপনি ওটা করে রাখবেন, আহ, ওটা স্টপ করে আপনি ছবিটা নিয়ে রাখবেন, ক্যাপচার করে রাখবেন। তো সেক্ষেত্রে যে এখানে যে নিউ দেখতে পাচ্ছেন, আপনি নিউতে লেফট বাটন ক্লিক করলে আপনাদের এরকম একটা ইন্টারফেস চলে আসবে। তো আপনি শুরু থেকে যতটুকু নিতে চান, তো আপনি আমি যদি ফুলটা নিয়ে এইভাবে ছেড়ে দিই, তো সেক্ষেত্রে আপনি এটা যদি কখনো সেভ করতে চান সেক্ষেত্রে আপনি এখান থেকে সরাসরি সেভ দিতে পারবেন। সেভ দিয়ে ধরুন ডেস্কটপে আপনি এ, আমি একটা সেভ দিয়ে নিচ্ছি আর কি, একটা ফাইলের নাম দিয়ে ABC। তো এখানে আপনি সেভ দিলে কিন্তু এটা সেভ হয়ে যাবে। দেখি এটা এটা কিন্তু অলরেডি সেভ হয়ে গেছে এখানে। আচ্ছা, এই এই সেম জিনিসটাই যদি আপনি ধরুন যে সেভ করবেন না কিন্তু আপনি একজনকে পাঠাবেন, তো সেক্ষেত্রে এটা রাইট বাটন ক্লিক করে আপনি এখানে কিন্তু কপি দিতে পারেন, এখানে কপি দিতে পারেন। হ্যাঁ, এটা কপি দিতে পারেন। আপনি কপি দিয়ে ধরুন আপনি হোয়াটসঅ্যাপে, মেসেঞ্জার, যেটাই হোক না কেন আপনি তাকে পাঠাবেন সরাসরি মেসেঞ্জারে। তো সেভাবে আপনি তাকে ওখানে গিয়ে আপনি সেন্ড করতে পারবেন। ধরুন আপনার কোনো জিনিস মার্ক করে দিতে হবে, তো সেক্ষেত্রে আপনি পাহাড়ের এই চূড়া মার্ক করে দিতে পারেন, বা যে কোনো জিনিস আপনি যেটাই ক্যাপচার নেবেন সেটা যদি আপনি মার্ক করে দেন সেক্ষেত্রে আপনি এখানে যে আপনি লেফট বাটন, এটা কি বলে, মাউসের বাম পাশের লেফট বাটন যেটা আছে সেটা যদি ধরে আপনি এইভাবে করেন তাহলে কিন্তু এটা মার্ক করতে পারবেন যে আপনি একটা সংকেত তাকে দিয়ে দিচ্ছেন। হ্যাঁ, তো এইভাবে আর কি এটার কাজ। দেন আর কোনো রকমভাবে কাজ নেই। এখান থেকে আপনারা যদি আজকে এখানে দেখেন যে বিভিন্ন সফটওয়্যার আমি নিচে করে রাখছি। তো এখান থেকে আমি এটা ক্যাম্পেসে আমি এটা আপাতত একটু আনপিন করে দিচ্ছি। আনপিন করে দিয়ে আমি এটা আবার নিচে নিয়ে আসবো। আমার এখানে অডাসিটি আছে, তো আমি এটা নিচে নিয়ে আসলে আমার এখানে দেখতে পাচ্ছেন যে ওপেন, আমি কিন্তু এটা ওপেন দিয়ে এটা আমি নিতে পারবো। ওপেন হচ্ছে বিভিন্ন যে কাজগুলো, সফটওয়্যারগুলো যদি আপনার সচরাচর লাগে তো সেক্ষেত্রে আপনি এটা সেটা আপনি করতে পারেন যে নিচে টুল বারে আনতে নিয়ে আসতে পারেন, যেটা হচ্ছে যে আপনারা সহজেই এটা আপনি করতে পারেন, খুঁজে পান। সহজে যদি খুঁজে পান তাহলে সেক্ষেত্রে হচ্ছে যে আপনার খোঁজার দরকার নেই, যেটা হচ্ছে যে আপনি এভাবে সার্চ বাটনে খুঁজতে হবে না, আপনি সরাসরি এখান থেকে আপনি চলে যাচ্ছেন। যেমন আমি এখানে ফার্স্টে অডাসিটিতে যাচ্ছি, তো অডাসিটিতে সরি, আসলে ঠান্ডা লাগছে, ঠান্ডা নিয়ে আজকে ভিডিও করতেছি। তো আপনি যদি সরাসরি এখান থেকে অডাসিটিতে যেতে পারেন, বা এখান থেকে ফটোশপ আছে, এখান থেকে সব এখানে যে বিভিন্ন সফটওয়্যার আপনার পরিচিত সফটওয়্যারগুলো আছে সেগুলো আপনি এখানে নিয়ে নিতে পারেন। তো আজকে এই পর্যন্তই। এখানে ক্যাম্পাসিয়া যেটা আসছে এখান থেকে আপনি রাইট বাটন ক্লিক করবেন পিন করে করার জন্য, নিচে টাচ বার নেওয়ার জন্য আপনি রাইট বাটন ক্লিক করে দেখতে পাচ্ছেন এখানে পিন টু টাচ বার। তো এখান থেকে আপনি টাচ বারে এটা পিন করে দিলেন, সেখান থেকে আপনি যদি একটা কেটেও ফেলেন আপনাদের এটা কিন্তু থেকে যাবে, দেখতে পাচ্ছেন এই যে। আচ্ছা, এখান থেকে আমি আরেকটা আপনাদের জিনিস দেখাই। এখান থেকে কোনো ফোল্ডারে যদি যাই আমি সেক্ষেত্রে ডাউনলোড হতে পারে। তো আমি এখান থেকে এগুলো আমি একটু করবো। এখান থেকে আপনি দেখতে পাচ্ছেন ভিউ, তো সেক্ষেত্রে আপনি ভিউতে যদি যান, ভিউতে গিয়ে আপনি এখান থেকে এক্সট্রা লার্জ আইকন, এখান থেকে আপনি যান, এখান থেকে প্রত্যেকটা কিন্তু এক্সট্রা এক্সট্রা হয়ে গেছে, লার্জ হয়ে গেছে। তো সেক্ষেত্রে আপনি এটা যদি আবার লার্জ আইকন সেটা আপনি এভাবে দেন, এভাবে দিতে পারবেন। তো সেক্ষেত্রে আবার আপনি এখানে আরও আইকন আছে, মিডিয়াম আইকন, দেন হচ্ছে এখান থেকে আপনি স্মল আইকন, তো আপনি সবগুলোই সবভাবেই দিতে পারবেন। তো এখানে হচ্ছে আপনার আপনি যেভাবে দেখতে চাচ্ছেন সেভাবে হচ্ছে আপনার করতে হবে। তো এই ছিল আজকের ভিডিওতে। আজ পার্ট টুতে দেখা হবে। পার্ট টুতে আরও কিছু ইম্পর্টেন্ট কিছু বিষয় নিয়ে চলে আসব, যা হচ্ছে খুবই দরকারি একজন যারা কম্পিউটার আমরা শিখি প্রতিনিয়ত বা কম্পিউটার কেবল শিখতেছি তাদের জন্য খুবই ইম্পর্টেন্ট। তো সেই ভিডিওতে আমরা খুব শীঘ্রই নিয়ে আসব, আমাদের সাথে থাকবেন।
তো একটাই রিকোয়েস্ট, যদি আমাদের ভিডিওতে ভালো লেগে থাকে আর কি, তো সেক্ষেত্রে একটা লাইক আর সাবস্ক্রাইব করতে ভুলবেন না। ঠিক আছে, ওকে, থ্যাংক ইউ, আসসালামু আলাইকুম।